এই বাজারে 45 টাকা করে আলু বিক্রি করতে হবে। যতগুলো আলু আছে এখন এগুলো 45 টাকা করে বিক্রি করবেন। এরপরে যদি এই পর্যায়ে আপনারা বিক্রি করার মতো আলু না পান, দরকার নাই, কিন্তু আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা যাবে না। কত করে বিক্রি করছেন? 80 টাকা। কি আলু এটা? হ্যাঁ, না না, কোথাকার এটা তো বগুড়া। এটা? রাজশাহী? জি, এটা রাজশাহী। এটা কত করে বিক্রি করছেন? এটা 75 টাকা। 75। এটা একই দাম। কালকের থেকে দাম বাড়াইছেন আজকে? ওটা নতুন? ওটা কত করে বিক্রি করছেন? এটা আছে 110 টাকা বিক্রি করতে। দাম কি ঠিক আছে? যৌক্তিক পর্যায়ে আছে? কি হবে? 110 টাকা বেশি। আলুর দাম যদি 100-র উপরে যায়, এটা কিভাবে যৌক্তিক থাকলো? মূল্য তালিকা কোথায় আপনার? কোথায়? কবে লিখেছেন? ইয়ে করে নাই, ডাক্তার থেকে আজকে লেখেন নাই ধরলাম, কিন্তু আপনি লিখেছেন কবে? এটা 13 তারিখে 13 তারিখ কোন মাসের? লিখছি যে তো এটা 10 মাসের গেছে না কেন? তো কতদিন আগে বলবো সেটা? 1 মাসেরও বেশি। আপনি কেন মূল্য তালিকা হালনাগাদ করেন নাই? আলুর রসিদ দেখান প্রত্যেকটার। আপনি আমাকে রসিদ দেখালেন 6 তারিখের। এই যে এটাও সঠিক না। আপনার কি মনে হয় 75 টাকা 120 টাকা আলু এটা যৌক্তিক পর্যায়ে? আপনাকে তো আলু বিক্রি করতে হবে 45 টাকা যৌক্তিক মূল্য। নতুন আলু রসিদ দেখান। এটা রসিদ নাই। 110 টাকা কেন বিক্রি করছেন? 100 টাকা আনছে। প্রমাণ কি? কোনো ডকুমেন্টস তো নাই। এই বাজারে 45 টাকা করে আলু বিক্রি করতে হবে। যতগুলো আলু আছে এখন এগুলো 45 টাকা করে বিক্রি করবেন। এরপরে যদি এই পর্যায়ে আপনারা বিক্রি করার মতো আলু না পান, দরকার নাই, কিন্তু আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা যাবে না। এই আলু কেউ কিনবে এখানে? আলু কেনার মতো কেউ আছে? 45 টাকা করে আলু বিক্রি করবেন। কারণ যদি কেনার প্রয়োজন পড়ে এখন নিতে পারেন। যে 75 করে আপনার কাছে বিক্রি করেছে সে একটা অপরাধ করেছে। হ্যাঁ, ঠিক আছে। সে বেশি মূল্যে বিক্রি করে অপরাধ করেছে, আপনি বেশি মূল্যে কিনে অপরাধ করেছেন। আপনি যদি বলতেন যৌক্তিক মূল্যে পাইলে আমি কিনবো, না হলে আমি কিনবো না, এবং সমস্ত ব্যবসায়ী যদি না কিনতেন, বাধ্য হয়ে পরের দিন যৌক্তিক মূল্যে আপনাকে বিক্রি করতেন। আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই, এবং আপনি অস্বাভাবিক মূল্যে আলু বিক্রয় করছেন। সমস্ত কিছুই অপরাধ। আপনি এই অপরাধ স্বীকার করেন? আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মোহাম্মদ সুলক মহোদয়ের নির্দেশনায় আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর দেশব্যাপী অভিযান চলছে। তার অংশ হিসেবে আমরা শান্তিনগর বাজারে অভিযান পরিচালনা করেছি। এখানে 2 জন ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী অস্বাভাবিক এবং অযৌক্তিকভাবে আলুর মূল্য বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে তাদেরকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এবং আমরা আলুর সংশ্লিষ্ট প্রতিটি সেক্টর, কোল্ড স্টোরেজ, আড়তদার এবং পাইকারি পর্যায়ে মনিটরিং করতেছি, এবং আমরা প্রত্যাশা রাখি আলুর বাজার 1 সপ্তাহের ভিতরে স্বাভাবিক হয়ে আসবে।